নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন। শুভ গণেশ চতুর্থী। আজকের দিন খুব ভালো আশা করি কেটেছে আপনাদের, এবং হয়তো আপনারা অনেক রিচুয়ালস করেছেন। আপনাদের আশা ইচ্ছা পূর্ণ হোক। মা তারার কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসুক, আয় উন্নতি বৃদ্ধি হোক, এবং আমার প্রত্যেকটা স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেন। তার জন্য আমি অনেক ইতিবাচক শক্তি পেয়ে থাকি, এবং আপনাদের সাহায্যের এবং ইউনিভার্স আর আপনাদের যে বার্তার মাধ্যম হিসাবে যে আমি কাজ করছি, বা আমি যে আপনাদেরকে বলতে পারছি, এবং আপনাদের অনেক মানুষকে আমি যে মা তারার কৃপায় সাহায্য করতে পারছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। কারণ আমার প্রচুর ক্লায়েন্টস যারা প্রচুর হ্যাপি ফিল করছে এখন, এবং প্রেডিকশন নিয়ে বলুন, যেভাবেই যে সমস্যা নিয়েই এসেছিল না কেন, তারা কিন্তু যথেষ্ট ভালো আছে। আশা করি যারা আমার সাহায্যের আম, যদি মনে করেন সাহায্য নেবেন তো নিতে পারেন, তাতে আপনাদের উপকারী হবে, এবং আপনাদের কিন্তু সঠিক গাইডেন্স, সৎ দিশা এবং একদম ন্যায্য বিচার কিন্তু হবে। সেটা আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিন, বা হিলিং সেশনের মাধ্যমে নিন, রিডিং কোর্সেস করুন, ক্রিস্টাল কোর্সেস করুন। যে যেরকমভাবে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টের সাথে আমার সাহায্য নিতে চান, তারা কিন্তু ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। এবং ভবিষ্যতে যারা রিডিংয়ের জন্য কোর্স করছেন আমার কাছে, তাদের জন্য উদ্দেশ্যে বলি, ভবিষ্যতে যদি আপনারা অনেক আয় উন্নতি লাভ করতে পারেন এবং নিজের সমস্যার সমাধান করতে পারেন, তার জন্য যে রিডিং শিখছেন তাতে কিন্তু আপনাদের কিন্তু অনেক উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা মনে করছেন আমার সাথে যুক্ত হবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। ওকে, তো আজকে দেখে নেব পার্টনারের কি ফিলিংস আছে এবং নেক্সট অ্যাকশন কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি, যে আমাকে এতটা ইতিবাচক শক্তি দ্বারা আমাকে বাধ্য করে এই আপনাদের সামনে ট্যারোটের রিডিংগুলো বারবার আনার জন্য, করার জন্য। এর জন্য সত্যি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ থাকব যে তার বার্তা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। এর থেকে বড় সুখ বা এর থেকে বড় উইশ আমার কাছে আর দ্বিতীয় নেই। কারণ এটা আমার লাইফের সবথেকে বড় ইচ্ছা, যে আপনাদের সৎ দিশা, সৎ পথ, সৎ উপদেশ এবং নিষ্ঠার সাথে আপনাদের সাহায্য করব। তো এটাই আমার উদ্দেশ্য, লক্ষ্য বলতে পারেন। যারা মনে করছেন যে জেনুইনলি প্রেডিকশন নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, কারণ অনেক মানুষ কিন্তু উপকার পাচ্ছে। আশা করি আগামী দিনে যারা আসবেন সমস্যা নিয়ে বলুন, যেরকম প্রেডিকশন আপনারা নিতে চান, সে সমস্ত কিছু নিয়ে আপনারা কিন্তু সঠিক গাইডেন্সটাই পাবেন। ওকে, তো অনেকের রিলেশনশিপ, কেরিয়ার, এই সমস্ত কিছু নিয়ে, এবং ম্যারেড অনেক সমস্যা থাকে, আর্থিক কিছু ব্লকেজেস থাকে, সেই সমস্ত জিনিসগুলোকে ক্লিন করা, ব্লকেজ ক্লিন করা, হিল করা, মেডিটেশন করা, এই সমস্ত কিছু খুব দরকার। এবং যারা খুব কষ্ট পাচ্ছেন অর্থ নিয়ে, এবং অনেক নানা রকম সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, এই সমস্ত কিছুর দ্বারা কিন্তু যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে কিন্তু যোগাযোগ করুন, কারণ আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার, এবং অনেক মানুষ কিন্তু প্রচণ্ড উপকারী, এবং আমার কাছে কিন্তু সেটা জানায়, যে প্রত্যেকেই জানায় যে সত্যি তারা উপকার পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখে নেব আজকে পার্টনারের কি ফিলিংস, আগে দেখে নেব আপনার কি ফিলিংস চলছে, তারপরে আমি পার্টনারের ফিলিংস বের করব এবং নেক্সট অ্যাকশন নিয়ে নেব। ওকে, ভিউয়ার্সের কি ফিলিংস আছে। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে,
পালসিভ ওয়েতে কার্ডগুলো পড়ছে। আপনারা অনেকেই এখন একটু ডিসিশন মেকিংয়ে আপনাদের প্রবলেম হচ্ছে। থার্ড আইতে একটু কাজ করতে হবে। থার্ড আই মেডিটেশনের মাধ্যমে থার্ড আইকে আপনাকে একটু জাগ্রত করতে হবে। শিব ধ্যান করুন, দেবীর সাথে শিব ধ্যান করুন, ওম নমঃ শিবায় উচ্চারণ করুন 108 বার প্রতিদিন। তাতে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন। যারা থার্ড আই সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। ওকে, প্রথমত আমার ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর এখন আপনারা হিলিং করতে চাইছেন। অনেকেই কিন্তু হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ রিসেন্ট কিছু হয়েছে আপনাদের সাথে, বা এমন সময় কিছু একটা হয়েছিল যে কারণে কিন্তু আপনাদের হার্ট চাকরা ব্লক হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হিল করছেন, নিজেকে রেস্ট নিচ্ছেন, নিজেকে সময় দিচ্ছেন। এখন আপনি এই মুহূর্তে সেলফ লাভ করার চেষ্টা করছেন, এটাই সত্যি কথা। যাদের সাথে মিলছে ক্লেম করবেন। ওকে, আচ্ছা, পেজ অফ সোর্ড যেটা আসছে সেটা হচ্ছে আপনি কোনো প্রকার ক্ল্যারিটি আপনারা ডিমান্ড করছেন, ক্ল্যারিটি চাইছেন আপনাদের লাইফে। সঠিক যে সিদ্ধান্ত বা সঠিক কিছু হওয়ার আশা আপনারা অনেক দিন ধরে একটা এক্সপেকটেশনস রেখেছেন ইউনিভার্সের কাছে, এবং আপনারা সেটাই করছেন যে ডিভাইনের ওপর সারেন্ডার করছেন। আপনাদের লাইফের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ডিভাইনকে জানাচ্ছেন, প্রতিনিয়ত মেডিটেশন করছেন, বা যদি মেডিটেশন নাও করে থাকেন অ্যাটলিস্ট প্রেয়ারের মাধ্যমে আপনারা জানাচ্ছেন যে আপনাদের লাইফের সমস্যাগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। 3 অফ সোর্স কেন হচ্ছে আর একবার দেখে নেব। তবে এখানে মানুষের যারা দেখছেন তাদের কিন্তু হার্ট চাকরা ব্লক আছে, থার্ড আই এর সাথে সাথে আপার চাকরা। আপনারা মেডিটেশন করুন, ইউটিউবে অনেক ভিডিও আছে। যারা মনে করছেন যে হিলিং সেশন নেবেন অটানমেন্টের মাধ্যমে, মানে শক্তিপ্রাপ্ত হয়ে যদি আপনারা মনে করেন যে সেশন নিয়ে আপনারা বা রেইকি সেশন নিয়ে আপনারা যদি মনে করেন যে হিল করবেন নিজেকে, সেটার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাতে কিন্তু আমি আমার যেটুকু ইউনিভার্সের পাওয়ার আছে সেটা দিয়ে চেষ্টা করব রেইকির মাধ্যমে আপনাদেরকে হিল করা। ওকে, যারা মনে করছেন সমস্যা রয়েছে, ভেতরে কষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না, ঠিকমতো মানুষের সাথে খুলে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না, ঠিকভাবে আপনার ফিলিংসগুলো শেয়ার করতে পারছেন না, সমস্যা কিন্তু হচ্ছে। ওকে, আর ক্ল্যারিটি চাইছেন, ক্লিয়ার কিছু আসছে না আপনার কাছে, যে কারণে আপনি ক্ল্যারিটি চাইছেন। আপনার একটা সিদ্ধান্তে এইবার মনে করছেন যে এবার একটা সিদ্ধান্তে আসা দরকার, এবং সেই সিদ্ধান্তেতে আসতে গেলে একটা সঠিক সিদ্ধান্ত, মানে সঠিক একটা দিশা দেখা দরকার। পেজ অফ পেন্টাকেলস স্টেবিলিটি চাইছেন, অনেকে এখানে কেরিয়ার নিয়েও দেখছেন, কেরিয়ারেও স্টেবিলিটি চাইছেন, তার সাথে সাথে রিলেশনশিপেও স্টেবিলিটি চাইছেন। যে আপনারা মনে করেন যে আপনাদের যে সম্পর্কটা আছে তাতে একটা সামাজিকভাবে গুরুত্ব না হলেও একটা আপনার পার্টনার যেন আপনাকে অ্যাটলিস্ট মূল্যটা দেয়, এইটা আপনারা কিন্তু ভাবছেন। এবং আপনাদের অনেক জাজমেন্ট, বলতে বলতে এলো জাজমেন্ট, যেটা বলছে সেটা হচ্ছে আপনারা ডিভাইনকে যেভাবে স্যারেন্ডার করছেন, ডিভাইনের কাছে যেভাবে প্রার্থনা করছেন, ডিভাইন কিন্তু শুনছে। এটা কিন্তু বিশাল বড় একটা মেসেজ আপনারা আজকে পেলেন। ডিভাইন কিন্তু শুনছে। আপনারা ম্যানিফেস্ট করে যান, আপনারা যেভাবেই হোক ম্যানিফেস্ট করুন। আপনাদের লাইফে যদি এই সমস্যা থেকে থাকে, সেই সমস্যাটা নিয়ে আপনারা নিজেকে, সবথেকে বড় রেমেডি কি জানেন? সবথেকে বড় রেমেডি হচ্ছে প্রেয়ার, সবথেকে বড় রেমেডি হচ্ছে মেডিটেশন, সবথেকে বড় রেমেডি হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের খেয়াল রাখা, নিজেকে নিয়ম মাফিক, রুটিন মাফিক নিজের লাইফটাকে কিন্তু গড়ে তোলা। এর থেকে বড় রেমেডি কোনো কিছুতে নেই। সব কিছুই আপনার নিজের আত্মাকে পরিশ্রুত করার মধ্যে দিয়ে হবে।
আপনারা গাইডেন্সের নিতে গেলে অনেক গাইডারদের কাছে যান, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যান, অনেক ট্যারো গাইডারের কাছে যান, অবশ্যই যাবেন, রিচুয়াল ফলো করবেন, বাট নিজেকে আগে নিয়ম মাফিক জীবনযাপন চালনা করার চেষ্টা করুন। এর থেকে বড় রেমেডি হয় না। লাভার্স, আপনি আপনার পার্টনারকে খোঁজার জন্য বা পার্টনারকে পাওয়ার জন্য রীতিমতো ম্যানিফেস্ট করছেন। অনেকে ম্যানিফেস্ট করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছেন, বাট তবুও হোপ রেখেছেন, একটা আশা আপনাদের লাইফে আছে। থ্রি অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? থ্রি অফ সোর্স কেন এসছে? আপনারা কিন্তু লাভার্স মানে এখানে আপনাদের ডিভাইন কানেকশনে রয়েছেন আপনারা। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ডিভাইনে যারা থাকেন, হায়ার লেভেল সোলমেট কানেকশনে থাকেন, তারা পাস্ট লাইফ রিলেশনশিপের মধ্যে ছিলেন। দ্যাটস ওয়াই আপনাদের এই লাইফে কিন্তু আপনারা অনেক গ্রোথ এনেছেন, বা গ্রোথ কথাটা চলে এলো, আমি কথাটা অন্য কথা বলতে গেলাম। যাই হোক, কিছু কিছু মানুষের এখানে গ্রোথ এসছে, এই রিলেশনশিপে কিন্তু গ্রোথ এসছে। রিলেশনশিপে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার কথা নিয়ে ভাবে এবং অ্যাকশন হয়তো নেয় না, বাট ভাবে। এবং এই ডিভাইন কানেকশন তখনই ঠিক হবে যখন নাকি আপনি নিজেকে আপগ্রেড করবেন, নিজের মূল্যটা বুঝবেন এবং নিজেকে নিজের অরা ক্লিন করে নিজেকে পজিটিভ করবেন। পুরো সব দিক থেকে পজিটিভ করতে হবে আপনাকে নিজেকে, তবেই কিন্তু এই রিলেশনশিপ ভালো থাকবে। ওকে, থ্রি অফ সোর্স, দ্য ম্যাজিশিয়ান। ইউনিভার্স প্লিজ। এখানে থ্রি অফ সোর্সের কথাটা আর একবার দেখে নেব কি আসছে। থ্রি অফ সোর্স, দ্য ম্যাজিশিয়ান। এখানে আপনাদের হার্ট চাকরা যেভাবেই ব্লক থাকুক না কারণ, কোনোভাবে আপনি দুঃখিত বোধ করুন না কেন, আপনি কিন্তু ঠিক পারবেন সেই সিচুয়েশনটাকে ওভারকাম করে এগিয়ে যেতে। এবং আপনার যে কারণে হৃদয় ভেঙেছে, আপনার পার্টনার যে চলে গিয়ে যে হৃদয় ভেঙে দিয়ে গেছে, বা আপনাকে যে কষ্ট পেতে হয়েছে দিনের পর দিন, সেটা আস্তে আস্তে ঠিক জায়গায় আসছে। সেটা একমাত্র আপনার ম্যানিফেস্টিংয়ের কারণে হচ্ছে। আপনাকে যেটা করতে হবে, সরি সরি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফরগিভ করতে হবে। আপনার পার্টনারকে ফরগিভ করতে হবে। ফরগিভ করতে শিখুন, অ্যাকসেপ্ট করতে শিখুন। খারাপটা অ্যাকসেপ্ট করতে না জানলে ভালো কোনো দিনও পাবেন না। খারাপ যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু ভালো পাবেন। সব সময় জানবেন, ভালোর সাথে খারাপও থাকে, খারাপের সাথে ভালো থাকে। দিনের শেষে রাত হয়, রাতের শেষে দিন হয়। এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো অ্যাকসেপ্ট ইট। পেন হচ্ছে, দুঃখ হচ্ছে, নিজেকে হিল করুন, সারেন্ডার করে দিন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। আপনাদের ম্যানিফেস্ট কিন্তু কাজ হবে, কারণ আপনারা ম্যাজিশিয়ান। ঠিক আছে, আপনাদের অনেক উইশ ফুলফিলমেন্ট মানে হয়, অনেক আপনারা কি বলবো, ডিভাইন কাউন্টার পার্ট বলতে পারেন। আপনারা ডিভাইনের একটা সদস্য, ডিভাইনের একটা কি বলবো, ডিভাইন সিডস, যে আপনাদের ঈশ্বর প্রদত্ত কোনো শক্তি আপনাদের মধ্যে রয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, যারা রেইকি করেন বা জানেন বা ট্যারো গাইডেন্স দেন, বা আপনারা যদি করে থাকেন অ্যাস্ট্রোলজি, তাহলে আপনাদের মধ্যে সেই সমস্ত ক্ষমতা দিয়ে ভগবান দিয়েছে, পাঠিয়েছে, যে যার দ্বারা আপনারা আরও কিছু মানুষদের সাহায্য করতে পারেন। এবং তার সাথে সাথে নিজেকে যদি আপগ্রেড করেন, তবেই কিন্তু অন্য মানুষকে, নিজে যত পজিটিভ থাকবেন তত কিন্তু অন্য মানুষকে আপনি হেল্প করতে পারবেন। ওকে, এবার বলে রাখি আপনার যেটা আসছে, আপনার ম্যানিফেস্ট আপনারা করছেন ক্ল্যারিটির সাথে সাথে। আপনারা সেই মানুষটির সাথে জোর কদমে বলতে পারেন, এই মানুষটির সাথে সম্পর্কটাকে একদম ধরে রাখার চেষ্টা করছেন, এফোর্টস দিচ্ছেন যাতে এই এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসে। আপনারা আপনাদের লাইফে এই সম্পর্কটি এগেনস্টে অনেক মানুষ আছে, অনেক এনার্জিসও রয়েছে। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি কিন্তু সেই সমস্ত বাজে এনার্জি বা বাজে কিছু নিয়ে ভাবছেন না, কারণ এখানে থার্ড পার্টি স্ট্রং আছে, থার্ড পার্টি এনার্জি এখানেও এসছে উঠে। তো এই এই থার্ড পার্টির সম্পর্ক যতই স্ট্রং থাকুক না কেন, পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে এবং
এখানে অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজার, ট্যারো গাইডার হতে পারেন। ওকে, তো থার্ড পার্টি যতই সমস্যা ক্রিয়েট করুক না কেন, আপনি কিন্তু সেটাকে পুরো চেষ্টা করছেন সে সমস্ত নেগেটিভ ফোর্সের বিরুদ্ধে যাওয়া। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে কিন্তু আপনি ক্লেম করবেন, কারণ এটা জেনারেল কালেকটিভ, সবার ক্ষেত্রে সমান হবে না। বাট আপনারা চেষ্টা ছাড়েননি, আপনারা চেষ্টা করছেন যেভাবেই হোক এই সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায়, যাতে টিকিয়ে রাখা যায়, যাতে যেভাবেই হোক। জাজমেন্ট চাইছেন কি, দীর্ঘদিন ধরে যে এনার্জি ইনভেস্ট করেছেন, দীর্ঘদিন ধরে যে কষ্টটা পেয়েছেন, সেটাকে রিকভারি করার জন্য। এবং সেটা কোনো না কোনোভাবে ডিভাইন শুনছে এবং ডিভাইন আপনাদের জন্য ইউনিয়নের একটা ব্যবস্থা করছে। ডিভাইন কিন্তু আপনাদেরকে অনেক বেটার একটা পজিশন দেওয়ার চেষ্টা করছে। এখানে অনেকে কেরিয়ার নিয়ে বলবো, অনেকেই যারা দেখছেন তারা বেশিরভাগ কেরিয়ারের ব্যাপারেও জানতে চাইছেন। তো কেরিয়ারে কিন্তু একটা স্টেবিলিটি আসছে, কেরিয়ারে কিন্তু আপনারা যা ইনভেস্ট করেছেন, এতদিন ধরে যা কষ্ট করছেন, সেই সমস্ত কিছু যে পেনফুল সিচুয়েশনটা এখন যাচ্ছে সেটা এন্ড হতে চলেছে। যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সাইকেল একটা বলতে পারেন, সেটা এন্ড হচ্ছে। এবং এখন যে শুরু হচ্ছে, আজকে গণেশ চতুর্থী, আজকের দিনে দাঁড়িয়ে সত্যি একটা ভালো ব্লেসিংস পেলাম গণেশজির, যে একটা শুরু আপনারা জীবনে করছেন। কারণ ডেথের পর অ্যান্ড দ্য সান সান এসছে, তো একটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পর আপনাদের ফিউচার ব্রাইট হতে শুরু হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি ফিল করতে পারছি, অনেকেই গণেশের এখানে পূজা করেছেন বা ভক্ত বা গণেশজিকে অনেক উইশ চেয়েছেন। এখানে আপনাদের উইশ ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে। এখানে এখানে মা নিজেই রয়েছে, এটা ডিভাইন মাদার। এবং ডিভাইন মাদার যেখানে আছে, গণেশজির যেখানে একটা ব্লেসিংস রয়েছে, সেখানে আপনাদের নতুন শুরু হওয়া থেকে কেউ কিন্তু আটকাবে না, আটকাতে পারবে না। ডিভাইন নিজেই কিন্তু আপনাদেরকে দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, লাইফে সেই মানুষটিকে পাঠাচ্ছে। হ্যাঁ, ডেথ, সেই মানুষটিকে চাইছে পাঠাতে, এবং একটা নতুন শুরু আপনাদের হতে চলেছে। তো এই এই যদি সিচুয়েশনে থাকেন, সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করুন, এগান। আপনাকে এগাতে হবে, যত কনফ্লিক্ট থাকুক না কেন, যতই যা সমস্যা থাকুক না কেন, আপনাকে সেই জায়গা থেকে এগাতে হবে। কারণ স্টেপ নিতে হবে। অলস লাগতে পারে সমস্যা, তা সেখান থেকেই সৃষ্টি হয়। অলস লাগতে পারে, আম, কাজ করতে না ইচ্ছা করতে পারে, বাট সেই সমস্তগুলোকে মাথায় না রেখে আপনাকে যেটা করা দরকার সেগুলো করুন। বসুন, একটু মেডিটেশনে প্রেয়ার করুন, একটু মাকে সময় দিন, মায়ের সাথে একটু কানেকশন তৈরি করুন, মহাদেবের সাথে একটু কানেকশন তৈরি করুন, তবেই কিন্তু আপনাদের লাইফে সমস্যা ক্লিয়ার হবে। ওকে, এটা আমি নিয়ে নেব। পার্টনারের যে ফিলিংস আসছে তার মধ্যে ডেভিল এসছে ফার্স্টে, এখানে থার্ড পার্টি আছে। অনেকেই এখানে আপনারা ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখছেন। এখানে থার্ড পার্টি কিন্তু স্ট্রং আছে, কারণ এইটা আমি কার্ডটা আমি নিতে বাধ্য হলাম। এবং অনেকের পার্টনার কিন্তু আপনার প্রতি প্রচুর আকৃষ্ট বোধ করছেন এবং আপনাকে ফিজিক্যালি ডিমান্ড করছেন মনে মনে। এছাড়াও আপনাদের লাইফে কিন্তু থার্ড পার্টি রয়েছে বা কোনো রকম নেগেটিভ এনার্জি রয়েছে, যে কারণে আপনারা এক হতে পারছেন না। এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভেবেও কিন্তু কিছু করতে পারছে না। ওকে, দেখে নেব আর কি কি আসছে। ও ওয়াও, টু অফ কাপস। অনেকেই রিউনাইট হবেন, অনেকেই রিউনাইট হবেন। দেখুন, ডিভাইন, যেমন আমি একটু আগেই বললাম, নেতিবাচক শক্তি যেমন থাকে, ইতিবাচক শক্তিও তো আমাদের সাথে থাকে। সঠিক ওয়েতে ডাকতে জানতে হয়। আপনারা যারা সঠিকভাবে ম্যানিফেস্ট করছেন না, যারা সঠিকভাবে নিজেকে আপগ্রেড করছেন, যারা সঠিকভাবে নিজেকে শক্তপোক্ত হয়ে স্ট্রেংথ মনে এনে উইল পাওয়ার দিয়ে নিজেকে দাঁড় করিয়ে রেখেছেন না, তাদের লাইফে কিন্তু একটা সুখবর আসছে। তারা কিন্তু একটা সন্ধ্যা পেয়েই যাচ্ছেন আপনার পার্টনারের সাথে সময় কাটানোর জন্য, কারণ তিনি কিন্তু আপনাকে দেখার জন্য, আপনার সাথে সময় কাটানোর জন্য অতিরিক্ত উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবং একান্তে ব্যক্তিগতভাবে সম্পর্কে কিন্তু আপনার পার্টনার চাইছে একান্ত ব্যক্তিগত সময় কাটাতে,
যেটা শুধু আপনার আর আপনার পার্টনারের হবে। তো যদি হয়েও থাকে, ইভিল ফোর্স থেকেও থাকে, তো সে সমস্ত কিছু আর থাকবে না, কেটে যাবে, একদম কেটে যাবে। এবং ডিভাইন ইউনিভার্সের ইচ্ছায় আপনাদের লাইফে কিন্তু আপনার পার্টনার ফিরছে। ঠিক আছে, থার্ড পার্টি যদি থেকে থাকে, থার্ড পার্টিতে সমস্যা ক্রিয়েট হয়েছে, থার্ড পার্টি প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে এবং সেখান থেকে তিনি বেরাতে চাইছেন এবং বেরিয়ে আপনার কাছে আসতে চাইছে। ট্যারোট, ও একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ট্যারোট। এখানে থার্ড পার্টি সিচুয়েশানে থেকে মুভ অন করার চেষ্টা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড পার্টি সিচুয়েশান থেকে মুভ অন করার চেষ্টা করছেন, তার কাছ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ সেই রিলেশনশিপটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে। 3 অফ সোর্ডস দেখেছেন কত নেগেটিভ কার্ড আসছে। ক্ল্যারিফাই করব, ওনার লাইফে কিন্তু সমস্যা আসছে, ওনার লাইফে আপনার যে ভালোবাসার মানুষ, আপনি আপনার জন্য সে স্ট্যান্ড নিচ্ছে, আপনার জন্য ভাবছে এবং কোথাও না কোথাও চেষ্টা করছে সেকেন্ড ম্যারেজের জন্য। এবং ডেভিল, ওকে, যতই যা বাধা বিপত্তি থাকুক না কেন, আপনার পার্টনার আপনার কাছে আসবে এবং আপনাকে তার কাপটা দেবে, অফার করবে। ওকে, 2 অফ কাপস কেন এসছে? ডেথ। দেখুন, কিছু মানুষের সম্পর্কের মধ্যে যে খারাপ সিচুয়েশন ছিল, যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, সেটা কিন্তু শেষ হতে চলেছে। ওকে, থার্ড পার্টি তাকে এমন ভাবে ম্যানিপুলেট করেছে, এমনভাবে কিছু একটা সিক্রেট রিভিল হয়েছে, যে কারণে থার্ড পার্টি থেকে সে কি বলবো, ফ্রাস্ট্রেটেড ফিল করছে এই মুহূর্তে। সে মনে করছে যে সে বিবাহিত যদি হয়ে থাকে, তাহলে সে যে তার জীবনে একদমই খুশিতে নেই, উল্টে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড বোধ করছে। সে কিন্তু সব কিছু ছেড়ে, এই থার্ড পার্টিকে ছেড়ে আপনাকেই কাপটা দিতে চাইছে, আপনাকেই ভালোবাসা দিতে চাইছে, কারণ সে বুঝে গেছে যে এই লাইফে আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে সে আর ভালোবাসতে পারবে না। হুইল অফ ফরচুন এসছে, তো বলেইছিলাম হার্টব্রেক সিচুয়েশান থেকে থাকলেও ভাগ্য আপনার সহায় থাকবে, ভাগ্য আপনাদের সহায় থাকবে। ইউনিভার্স থেকে আপনাদের কথা শোনা হচ্ছে, ইউনিভার্স থেকে আপনাদের কিন্তু একটা সঠিক কি বলবো, ডিভাইন টাইমিং একটা দেওয়া হবে, যে টাইমে আপনারা এক হবেন। এই সময় আপনাদের অনেক কি বলবো, লার্নিং চলছে, আপনার লার্নিং পিরিয়ড চলছে, আপনারা শিখছেন অনেক কিছু, এবং ডিভাইন কিন্তু আপনাদেরকে ঠিক সময় অপেক্ষা করাচ্ছে, সময় আপনারা কিছু কিছু মানুষের রিউনাইট হওয়ার চান্সেস হয়েছে, খুব একটা না, মানে বেশিরভাগ দেখতে পাচ্ছি টাইম লাগবে, বাট আপনারা এক হবেন, এটা শিওর। পেজ অফ সোর্স, ক্ল্যারিটি পাবেন, যাই হয়ে যাক না কেন একটা ক্ল্যারিটি পাবেন। আপনারা পার্টনার কথা বলছে না, কন্ট্যাক্ট করছে না, কিন্তু কোনো না কোনো মাধ্যমের দ্বারা আপনার ক্ল্যারিটি পাবে, সেটা ট্যারো গাইডেন্সের মাধ্যমে হোক। ওয়াও, এর থেকে ভালো কার্ড হয় না। 10 অফ কাপস, নাইট অফ সোর্ডস, মানে থার্ড পার্টির সাথে মানে ভীষণ ফাইট হচ্ছে, রীতিমতো অন্তর্দ্বন্দ্ব হচ্ছে এবং প্রচণ্ড ফাইট চলছে। এই মুহূর্তে আপনার পার্টনার আপনার দিকেই এগিয়ে রয়েছে এবং কোনো না কোনোভাবে কোনো কিছু আর সে ভাবছে না, সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে। তার বাচ্চা মানে ভবিষ্যতে সন্তান হলে সে আপনার সন্তানের পিতা বা মাতা হবেন, বা আপনাকে নিয়ে সংসার করার একটা স্বপ্ন তিনি দেখছেন। এবং থার্ড পার্টির সাথে মানে কাটছাট চলছে, তিনি ঠিকই করেছেন যে আপনার সাথে সম্পর্কটা ঠিক করবেন। একটু ডিসব্যালেন্সড রয়েছেন এই মুহূর্তে, একটু হিলিং তার লাগবে, একটু সময় দিন, কারণ তিনিও মানুষ, তার সংসার আছে, বা যারা থার্ড পার্টিতে নেই তাদের অন্য রকম সমস্যা থেকে থাকে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সমস্যা থাকে, সেই সমস্ত সিচুয়েশানে সে একটু স্টাক হয়ে রয়েছে এবং দুরকম চিন্তাভাবনাও সে চালিয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে সব কিছু একেবারে ব্রেক করে দেওয়া সম্ভব না, সেই ব্যাপারটা নিয়েও সে দেখছে। বটম অফ দ্য ডেক, এখানে 9 অফ কাপস, আপনি তার উইশ, আপনাকেই ধরে রেখেছে সে,
হ্যাঁ, তার কাছে দুটো অপশন থাকলেও এখানেও মানে দুটো একটা অপশনের মধ্যে সে স্টাক হয়ে রয়েছে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে। এখানেও দেখছি দুটো আম, ইয়ের মধ্যে সে রয়েছে, মানে দ্বৈততার মধ্যে রয়েছে, কিন্তু থাকা সত্ত্বেও যেটা দেখতে পাচ্ছি আপনাকে কিন্তু তিনি ছাড়বেন না, কোনো মতেই আপনাকে ছাড়বে না, এবং আপনার সাথে সে পৃথিবী দেখবে এবং আপনার সাথেই সব কিছু সম্পন্ন করবেন। এখানে যারা আছেন তারা অনেকেই কিন্তু কোনো গাইডারের সিদ্ধান্ত নিচ্ছেন, মানে কোনো গাইডেন্স নেওয়ার জন্য কোনো গাইডারের কাছে যাচ্ছেন বা ট্যারো গাইডেন্স নিচ্ছেন, অনেকে জেনারেল কালেকটিভ ওয়েতেও নিচ্ছেন, এবং পার্টনার আপনার কাছে আসার জন্য কি কি দরকার, কি করা উচিত তার, সে সমস্ত গাইডেন্স কোনো না কোনো মানুষের থেকে নিচ্ছে। দেখে নেব ডিভাইন কি অ্যাডভাইস দিচ্ছে আপনাদেরকে, ডিভাইনের অ্যাডভাইস দেখে নেব। ওকে, দ্য লাভার্স, তো ডেফিনেটলি এটা ডিভাইন কানেকশন, এর আগেও এসেছিলো, এখনও এসছে। তো ডেভিল থেকে থাকলেও লাভার্সের কিন্তু যে পজিটিভ এনার্জি আছে সেটা ডেভিল এনার্জিকে ঢেকে দিচ্ছে। এটা যেটা দেখলেন এটাই সত্যি, কারণ এখানে আপনারা ডিভাইন কাউন্টার পার্ট, আপনারা নিজের সেলফ ওয়ার্ক করুন, হার্ট টু হার্ট কনভারসেশন করুন, আপনাদের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। ইয়েস, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, এখানে নিউ বিগিনিং হচ্ছে, অনেকের নতুন করে শুরু হচ্ছে। ডিভাইন আপনাদের বলছে নিউ বিগিনিং হতে চলেছে। ডেভিল, এখানেও আবার ডেভিল এসছে, তো থার্ড পার্টি আসছেই, বারবার থার্ড পার্টি আসছে। তো থার্ড পার্টি এলেও দেখেছেন থার্ড পার্টি আপনার পার্টনারকে হ্যাং করে রেখেছেন, বাট আপনাদের প্রচুর কাজ করতে হবে, আপনাদের নিজেদের সেলফ ওয়ার্ক করতে হবে, হিল করতে হবে, ডিভাইনকে সারেন্ডার করতে হবে, মায়ের পায়ে নিজের জীবনকে সমর্পণ করে দিন। প্রত্যেক দিন 108 বার করে অন্তত মায়ের নাম করুন, জয় মা তারা নাম করুন, প্রত্যেক দিন 108 বার করে ওম নমঃ শিবায় জপ করুন। দেখুন আপনাদের জীবনে কতটা পরিবর্তন আসে। দেখেছেন বলতে বলতে মা চলে এসছে, মা তারা, দ্য ডিভাইন মাদার, দ্য স্টার। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যেখানে মা আছে সেখানে কোনো রকম নেতিবাচক শক্তি কাজ করতে পারে না, কথিত সত্য। ঠিক আছে, তো মায়ের কৃপায় আছে আপনাদের জীবনে, যারা মনে করছেন মাকে স্মরণ করবেন, মায়ের কাছে জানান, আপনারা আপনার পার্টনারকে ফিরে পাবেন। ইয়েস, দ্য এমপ্রেস, এই সম্পর্কে না গ্রোথ আছে, ডিভাইন যেটা বলছি এই সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, এই সম্পর্কে হাইলি 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 পজিটিভ গ্রোথ আছে। প্রচুর মানে কি বলবো, মানে আপনাদের ইন্টেন্স লাভ, আপনাদের ডিভাইন কানেকশান, আপনাদের আনকন্ডিশনাল লাভ না আপনাদের লাইফে কিন্তু আপনাদেরকে এক করে ছাড়বে। এম্পারার, হুইল অফ ফরচুন, স্ট্রেংথ। ওকে, এরপরে আর কিছু বলার নেই। ভাগ্যের চাকা ঘুরছে, এখানে হুইল অফ ফরচুন এসেছিল, এখানে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে। আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন, জব করতে থাকুন, মেডিটেশন করুন, সেলফ ওয়ার্ক করুন, স্ট্রেংথ আনার চেষ্টা করুন, যেটা আপনাদের সব থেকে বড় অভাব হচ্ছে এই মুহূর্তে, স্ট্রেংথের অভাব হচ্ছে, জোর পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে নিজেকে বার করতে হলে স্ট্রেংথ আনুন। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পার্টনারকে পাবেন, তার জন্য পজিটিভ ভাবতে হবে, ফরগিভ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে এবং ডিভাইনের কাছে সারেন্ডার করতে হবে, ডিভাইনের কাছে প্রে করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, রেজোনেট করে, অবশ্যই লিখে জানাবেন, জয় মা তারায়, ওম নমঃ শিবায় লিখবেন, এবং আগামী দিনে আরও ভিডিও দ্বারা আপনাদেরকে যাতে সাহায্য করতে পারি তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়।